হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব বহু প্রতীক্ষিত হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি সমস্তটাই টেস্টি হয়, কিন্তু তবে হান্ডি বিরিয়ানির স্বাদ কিন্তু একেবারেই আলাদা। কি করে ঝটপট হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে রান্নাটা কিন্তু আজকে আমরা করছি না, এটা করছে আমার ভাইয়ের বন্ধু মুকুল। প্রথমেই গোটা গরম মশলা মানে বিরিয়ানির মশলা ওটাকে রোস্ট করে ভেজে নেওয়া হয়েছিল, আর সাথে হাফ কিলো মাপের পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। এই পুরো পেঁয়াজটা কিন্তু দুভাবে ব্যবহার হবে, একটা হবে মাংসতে আর একটা হবে আপনার বিরিয়ানিতে। এরপরে ধুয়ে মাংসটাকে তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলাই দিয়ে দেওয়া হলো। এরপরে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এতে অ্যাড করা হলো। যদিও আমরা জিরে গুঁড়ো মাংসতে দিই না, তবে সে দিয়েছিল। তারপরে দেওয়া হলো মোটামুটি একটা গোটা বিরিয়ানি মশলার প্যাকেট, আর লাল লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো, আর সাথে 200 গ্রামের পুরো দইটাই। সমস্ত কিছু দিয়ে তার মধ্যে দেওয়া হলো 2 চামচ পরিমাণ ভিনিগার আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেওয়া হলো এই যে পেস্টটা কিছুই না, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা আর পুদিনা পাতার একটা পেস্ট। সেই পেস্টটাও এই মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এই মিক্সি ধোয়া জলটাও একটুখানি দেওয়া হলো, যাতে একটু জলও পাওয়া যায়। সমস্তটাই কিন্তু ভালো করে অনেকক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা ছিল। এরপরে সামান্য পরিমাণ গরম মশলা আর যে আগেই রোস্ট করে রাখা ছিল যে গরম বিরিয়ানি মশলাটা, সেই বিরিয়ানি মশলাটা দেওয়া হলো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপরেও লাস্টে একটা জিনিস দিল, সেটা হচ্ছে বেরেস্তার তেল। বেরেস্তার তেলটা যতটা ছিল সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখা হলো, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা। তো সময় কম ছিল দেখে আধা ঘন্টায় ও ম্যারিনেট করে রেখেছে। এরপরে তেলে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে তার মধ্যে আবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়া হলো। এরপরে আর কি হালকা হাতে খুবই কম আছে মাংসটাকে অনেকক্ষণ ধরে প্রায় রোস্ট করা হলো, মানে কষানো হলো। ভালো করে কষাতে হবে কিন্তু কম আছে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট কিন্তু প্রায় আকাশ ছোঁয়া হবে। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে দেখুন আলুগুলোকে এরকম করে স্কুপ করে নেওয়া হচ্ছে, মানে কুবলে নেওয়া হচ্ছে। এটাকে এবার দিয়ে দেওয়া হবে মাইক্রোওয়েভে 6 মিনিটের মতন এটাকে হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ হলে এটা এই আলুটা মোটামুটি এরকম মাপের হয়ে যাবে, মানে বেশি সেদ্ধও না আবার বেশি কাঁচাও নয়। এরকম পর্যায়ে থাকতে কেটে নেওয়া হলো, আর তার মধ্যে গরম মশলা, বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে এটাকে ভেজে নেওয়া হলো। একটু বাজারের মতন করা হচ্ছে বলে ফুড কালার ইউজ করা হচ্ছে, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার চলে আসি ভাত বানানোর ক্ষেত্রে। গরম মশলা আর আগের বিরিয়ানি মশলাটা দিয়ে আর তার সাথে তেজপাতা দিয়ে সমস্ত দিয়ে লবণ দিয়ে চালটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি 80% পর্যন্ত। চালটা যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আমাদের সাথে একটু ঘিও দেওয়া হলো, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এরপরে একটা যে পাত্রে করবেন সেই পাত্রের মধ্যে সামান্য ঘি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে পাত্রটাকে বুলিয়ে নেওয়া হলো। এরপরে আগের থেকে করে রাখা কষিয়ে রাখা মাংসটা দিয়ে দেওয়া হলো প্রথমে। এরপরে স্টেপ বাই স্টেপ যেমন করে বিরিয়ানি লেয়ারিং দেওয়া হয় সেরকমভাবেই সব কিছু আলুগুলোকেও দিয়ে দেওয়া হলো উপর থেকে। এরপর উপর থেকে হাফ সেদ্ধ রাইস দিয়ে দেওয়া হলো। রাইসগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা কোনায় ভাতগুলো পৌঁছাতে পারে, আর মাংসের ফ্লেভারটাও যাতে থাকে। আর ওপর থেকে দিয়ে দেওয়া হলো বেঁচে থাকা বেরেস্তা, আর সাথে বেরেস্তার কিছুটা তেল, সাথে ধনে পাতা আর পুদিনা পাতা কুচিয়েও দিয়ে দেওয়া হলো। এরপরে ঢেকে যেমন করে ঢাকা আছে সেরকম করে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত দম দিলেই রেডি আমাদের হান্ডি দম বিরিয়ানি। দারুণ খেতে হয়, মাটির যে একটা স্বাদ সেই ফ্লেভারটা আপনারা এই বিরিয়ানিতে পাবেন। সাথে খেতেও কিন্তু চমৎকার হয়। হাঁড়ি থেকে বের করে নেওয়া হলো যাতে সার্ভ করতে সুবিধা হয়।
দারুণ খেলাম কিন্তু আজকে। এর সাথে কিছুই লাগে না, একটু রায়তা বানিয়ে নেওয়া হয়েছিল, ব্যাস। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজ কুকিং উইথ মমকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না।